সাব্বাস বাংলাদেশ, দেশের মাটিতে মিসাইল কারখানা করছে পাকিস্তান। বাংলাদেশের জন্য সুখবর, বাংলাদেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করছে পাকিস্তান। দেশের মাটিতে যদি ব্যালিস্টিক মিসাইল কারখানায় তৈরি হয় তাহলে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক উন্নতি লাভ করবে। এই ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করতে সাহায্য করছে পাকিস্তান। কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল কারখানা কোথায় তৈরি করা হবে এবং এই কারখানায় কি কি ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করা হবে, আর ভারত কেন এই ব্যালিস্টিক মিসাইলের কারখানা নিয়ে এত বেশি চিন্তিত? যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, ভারতের সবথেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান, যে কারণে বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান এবং ভারত। বর্তমান সময়ে ভারতের সাথে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক তেমন ভালো না। শেখ হাসিনা পতনের পর থেকেই ভারত দক্ষিণ এশিয়া অঞ্চলে বন্ধুহীন রাষ্ট্র হয়ে পড়েছে। তাছাড়া ভারতকে বর্তমানে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তাই পাকিস্তান এবং বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, এটা চায় বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণ। কারণ বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে চাপে থাকবে ভারত, যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দিতে চাচ্ছে পাকিস্তান। অতীতেও বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে একাধিকবার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এমনকি তাদের তৈরি যুদ্ধবিমান ক্রয় করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে বারবার। তবে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনার সরকার পাকিস্তানের এইসব প্রস্তাবকে ফিরিয়ে দেয়। তবে 2008 সালের পূর্বে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। সে সময় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরাস্ত্র ক্রয় করত। পাকিস্তান থেকে অস্ত্র ক্রয়ের বিষয়ে ভারত সরকার অনেক আপত্তি করলেও সেটিকে পাত্তা দেয়নি বাংলাদেশ, কারণ বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা ছিল বাঞ্ছনীয়। পাকিস্তান যত শক্তিশালী হবে বাংলাদেশের নিরাপত্তা তত বেশি শক্তিশালী হবে, কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা জড়িত। পাকিস্তানের মিসাইল ভান্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে, কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় বিপরীতে ভারত তত বেশি চাপে থাকে, যার ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় পায় না। অতীতে একাধিকবার বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র ক্রয়ে পাকিস্তান প্রস্তাব দিয়েছে, আর এই প্রস্তাবগুলো হাসিনা সরকার গ্রহণ না করলেও বর্তমানে নতুন সরকার ক্ষমতায় আসার পর আবারও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ। তাই পাকিস্তান অবশ্যই মিসাইল তৈরির প্রযুক্তি নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে মিসাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। দেশটির হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিসাইল, যার মধ্যে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব। 2023 সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম মিসাইল তৈরির উদ্যোগ হাতে নেয়। তবে প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতার অভাবে সে উদ্যোগ থমকে যায়। তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আবারও মিসাইল তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এর জন্য বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে, আর বাংলাদেশ সেনাবাহিনী এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান। আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী উচ্চ ক্ষমতা সম্পন্ন একদল মিসাইল বিশেষজ্ঞ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আসতে যাচ্ছেন। পাকিস্তানের এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টের আধুনিক মিসাইল তৈরিতে কারিগরি সহযোগিতা করবে। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এই মিসাইল ভান্ডারকে কাজে লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে পারবে, কারণ বাংলাদেশের পক্ষে খুব সহজে পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করতে পারলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে। পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিসাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলো উপযুক্ত নয়। তাই এখন আপনাদেরকে জানাবো যে পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য কার্যকর ভূমিকা পালন করবে। পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি করা প্রয়োজন। পাকিস্তানের কাছে সর্বোচ্চ প্রায় 5000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী এত বেশি রেঞ্জের মিসাইল প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব মাত্র 1877 কিলোমিটার। ভারত এবং মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ 2000 রেঞ্জের মিসাইল বাংলাদেশের জন্য যথেষ্ট। এই ক্ষেত্রে পাকিস্তানের শাহিন-1 ব্যালিস্টিক মিসাইল হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর মিসাইল। পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জের মিসাইল হিসেবে শাহিন-1 মিসাইল অপারেট করে। এটির রেঞ্জ হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত।
সালে এই মিসাইল সার্ভিসে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের এই মিসাইলটি ধ্বংস করা প্রায় অসম্ভব, কারণ শাহিন-1 মিসাইলটি শব্দের থেকেও 12 গুণ দ্রুত উঠতে পারে। মানে এটির গতি হচ্ছে শব্দের গতির থেকেও 12 গুণ বেশি, যার ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলটিকে ধ্বংস করতে পারবে না। তাছাড়া শাহিন-1 মিসাইল রেঞ্জের আওতায় ভারতের বড় বড় শহরগুলো রয়েছে। ভারতের দিল্লি থেকে শুরু করে চেন্নাই, মুম্বাই, কলকাতা সহ বড় বড় সব শহর শাহিন-1 ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, যার ফলে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই ভারতের বড় বড় শহরগুলোকে টার্গেট করে হামলা চালাতে পারবে। আর একটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে শহর, আর প্রতিপক্ষ যখন শহরকে টার্গেট করে হামলা চালায় তখন শত্রুপক্ষের মনোবল ভেঙে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। পাকিস্তানের এই শাহিন-1 মিসাইল প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। 2 থেকে 3টি মিসাইল হামলা করলে পুরো সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান থেকে শুধু ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমনটা নয়, এর পাশাপাশি বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার অস্ত্র হতে পারে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল হচ্ছে বাবর। এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব, অর্থাৎ এটি একটি মাল্টিরোল ক্রুজ মিসাইল। তবে বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাবর ক্রুজ মিসাইল সব থেকে বেশি কার্যকরী হবে। পাকিস্তানের নৌবাহিনীর সাবমেরিন এবং জাহাজ থেকে এই ক্রুজ মিসাইল অপারেট করে, তবে সাবমেরিনের জন্য এই ক্রুজ মিসাইল অধিক কার্যকরী হবে। বাবর 3 ক্রুজ মিসাইল এর রেঞ্জ সর্বোচ্চ 900 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ধ্বংস করতে এই ক্রুজ মিসাইল অত্যন্ত কার্যকর। তাছাড়া ক্রুজ মিসাইল একটি কৌশলগত অস্ত্র। যে কোনো দেশের জন্য ক্রুজ মিসাইল ক্রয় করা অত্যন্ত কঠিন, কারণ পশ্চিমা দেশগুলো 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বিদেশে রপ্তানি করে না। সেক্ষেত্রে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে। বাবর স্টেলথ প্রযুক্তির একটি মিসাইল, যার ফলে প্রতিপক্ষ সহজে এই মিসাইলটি শনাক্ত করতে পারবে না। ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে চলে, যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল। ভারতের বন্দর নগরীর জন্য হুমকি স্বরূপ ক্রুজ মিসাইল। এই ক্রুজ মিসাইলের মূল্য কম হবার কারণে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বড় সংখ্যক ক্রয় করতে পারবে, কারণ পাকিস্তান ভারতকে চাপে রাখতে বাংলাদেশের কাছে এই মিসাইল বিক্রি করবে। বাংলাদেশের নিরাপত্তার জন্য বর্তমানে এই 2 মিসাইলই যথেষ্ট। একটি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, আরেকটি হচ্ছে ক্রুজ মিসাইল। বাংলাদেশের কাছে এই 2টি মিসাইল থাকলে ভারত কখনোই বাংলাদেশের উপর আক্রমণ করার সাহস পাবে না, কারণ বাংলাদেশের ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা করলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলেও বাংলাদেশ সেনাবাহিনী এখনো ভারতের উপর পাল্টা হামলা পরিচালনা করার মতো সব ক্ষমতা অর্জন করতে পারেনি। পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পেতে পারে, যেটা দিয়ে পাল্টা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে বাংলাদেশ। তাই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানি মিসাইল ভান্ডার কাজে লাগানো এখন সময়ের দাবি। তো সব মিলিয়ে এখন বাংলাদেশকে পাকিস্তানের সহযোগিতা নিয়ে দেশের মাটিতে মিসাইল কারখানা প্রস্তুত করতে হবে। কারা কারা চান বাংলাদেশে মিসাইল কারখানা গড়ে উঠুক, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।